গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল দেখো যেমন কাজ তেমনই তাড়াতাড়ি কাজ করতেও লেগে গেলাম। সকালে কিন্তু মা সুব্রতের জন্য রান্না করে ফেলেছে, তাই জন্য ভাবলাম যে সকালে ঘুম থেকে উঠে আমি একটু চা বিস্কুট খেয়ে সুব্রতকে চা বিস্কুট দিয়ে দিলাম। তারপরে ও চা বিস্কুট খাওয়ার পরে ও কিন্তু ডিউটির জন্য রেডি হচ্ছে, আর আমি সেই ফাঁকে ওর টিফিনটা গুছিয়ে দেওয়ার পরে কিন্তু একটু ছাতু গুলে দিয়েছি। আর আমার ভুলেই গেছি আমি যে চিনি নেই, এই জন্য চিনিটা না ঢেলে নিচ্ছি। আসলে কি বলতো, আমার আবার কাজের সময় যখন কোনো কিছু পায় না তখন ভীষণ রাগ হয়। আসলে মনে হয় নাকি আগের থেকে যদি ঢেলে রাখি তাহলে তো কোনো সমস্যাই হয় না, তাই না? তা দেখো চিনিটাও ঢেলে নিয়েছি, বিস্কুটের কোটো মোটোগুলো সব সরিয়ে রাখছি, কারণ আমার তো কাজ করতেই হবে। সুব্রত ছাতুটা একটু গুলে রেখে দিলাম, আর সেই ফাঁকে সুব্রত একটু ছাতুটা একটু গুলে ও খেয়ে নিচ্ছে। আসলে ও কিন্তু ডিউটির জন্য রেডি হয়ে গেছে। তা ও ডিউটির জন্য রেডি হয়ে গেছে যথারীতি, তখন আমি কিন্তু সংসারে কাজও করে নিচ্ছি কিছু। আসলে কি বলতো, সকাল সকাল যদি কাজ না করে নিই খুব অসুবিধা হয়। এ কারণে অসুবিধা হয় যেহেতু বেলাটা ছোট হয়ে গেছে, এই জন্য কাজ করতে করতে 12টা-1টা বেজে যায়। তারপরে তো ভয়েস দেওয়া আছে, আর সুব্রত যেহেতু আমার অনেকটা কাজে এগিয়ে দিয়ে যায়, এডিট করা, গান লাগানো সব কিছু সুব্রত করে দিয়ে যায়, এই জন্য আমার অনেকটা সুবিধা হয়। তাই জন্য আমার কোনো সমস্যা হয় না, আমি শুধু ভয়েস দিয়ে ডাউনলোড করি। যাই হোক, দেখো আমি সমানে কাজ করতেও শুরু করে দিয়েছি, কারণ টুকটুক করে যদি না কাজ করলে তাহলে কিন্তু হবে না। তারপরে দেখো কত কাজ থাকে সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। L M তারপরে N। বাহ, কি সুন্দর কি সুন্দর। এটা আগে মুখে বলা, এটা কি? N O। বাহ, গুড 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 গুড। S। তোমরা ভাবো যে গুবলু শুধু ফোন ঘাটে, গুবলু কিন্তু পড়াশোনাও করে। কি সুন্দর করে পড়ছে আর কি সুন্দর করে লিখছে। তোমাদেরকে অবশ্যই লেখাটা দেখাবো। এই দেখো গুবলু, দেখো কি সুন্দর লিখেছে, ABCD হেব্বি সুন্দর লিখেছে। গুবলু দারুণ পড়াশোনা করে, ভালো ভালো মেয়ে। পড়ো S, তারপরে T। কিটা লেখো, তাহলে আমাকে পড়ে শোনাও। E F G H I, হাত দাও, J K L M N O P Q R S T U V W X Y Z। বাহ, খুব সুন্দর। গুবলুকে পড়িয়ে চলে আসলাম ঘরের কাজ করতে। আসলে ঘরটা তো বাসি পড়েই রয়েছে, আর গুবলুকে পড়াতে গেছিলাম সকালে। ভাবলাম একটু পড়িয়ে নিই, ওর মার কাছে আজকে পড়বে না, আজকে আমার কাছে পড়বে। তা ভাবলাম বাচ্চা মানুষ, ওদের মন বোঝা বড় দায়, এই জন্য গুবলুকে আমি পড়িয়ে নিলাম। যেহেতু বাচ্চা মানুষ যার কাছে পড়তে ভালোবাসে তাকে পড়ানোটাই আমি মনে করি বেটার। এখন বাচ্চা তো, আসলে ও যার কাছে পড়বে সে কিন্তু মন দিয়ে তখন তার কাছেই পড়বে। তাই এই জন্য গুবলুকে নিয়ে একটু বই নিয়েও বসে পড়লাম। তারপরে ঘরের কাজে লেগে গেলাম, ঘরটার সব আমার গোছানো হয়ে গেছে। তারপরে দেখো দিদি এখানে কাটাকুটি করছে, মেয়ে কিন্তু খাচ্ছে। আর মেয়ে কিন্তু ওই ভাতগুলো দেখছো না, ওগুলো নিয়ে নাড়াচাড়াই করছে, ও কিন্তু ভাত খায়নি।
পরে আমি খুব বকাবকি করেছি, তারপরে চলে আসলাম কিন্তু আমি ঠাকুরের থালা বাসন মাজতে। আস্তে আস্তে তো আমার মানে অপারেশনটা অনেকটাই এগিয়ে চলেছে, 3 মাস হতে গেল, এই জন্য ভাবছি কেন কাজ করব না, তাই আস্তে আস্তে সব কাজ করা শুরু করেছি। তাই যাই হোক, ঠাকুরের থালা বাসনগুলো যদি একটু মেজে দিই তাহলে ওরা কিন্তু একটু পুজোটাও দিয়ে দিতে পারবে, ওদের কিন্তু অনেকটা কাজে এগিয়ে থাকবে। আমি আবার ঠাকুরের থালা বাসন মেজে আমি আবার ফুলও তুলে নিয়েছি, জানো তো। আসলে মাও টাইম মতন পারে না, মেয়েও তো পারে না, যেহেতু মেয়ে স্কুলে গেছিলো, তারপরে মেয়ে বাড়িতে ছিল, আজকে অবশ্য বাড়িতে ছিল। পালং শাক কাটছি, কারণ পালং শাক ভাজা হবে। পালং শাকের তো তরকারি খাওয়া হয়, আমার পালং শাক ভাজা খুব ভালো লাগে, তাই মা বললো কুচি কুচি করে পালংটা কেটে দিতে, তাই কেটে দিচ্ছি। পালং শাকটা ভাজা হবে আর মাছ হবে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করলে না হেভি লাগে পালং শাক ভাজাটা। এ দেখো দুপুরে রান্না হয়ে গেছে, ভাত, মাছের তরকারি, এটা হচ্ছে শাইটিং মাছের তরকারি, পালং শাক ভাজা আর খয়রা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের রান্না। খিদে পেয়েছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, আমারই শুধু খাওয়া বাকি রয়েছে, মা বাবা পরে খাবে। দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি, আমিও কাজ থেকে চলে এসেছি। তা রাতের মেনু ওই সেম দুপুরে যেটা দেখানো হলো। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর এত মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য অনেক ধন্যবাদ। আর তোমাদের এই মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাদের পাশে থেকো, সঙ্গে থেকো। আজকের মতো শুভরাত্রি, টাটা।